আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। মুখে লেগে থাকার মতো পরোটা আমার আজকের রেসিপিতে আটা দিয়ে তৈরি এই ফুলকো পরোটা সবাই মন ভরে খাবে। তুলতুলে নরম পরোটার লেয়ারগুলো অনেক পাতলা, একটু চাপ দিলে আপনি হাতের মুঠোয় এভাবে পরোটাটা চলে আসবে। আর লেয়ারগুলো একদম টিস্যুর মতো পাতলা। আশা করছি সবার কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন। তো চলুন মূল রেসিপিতে। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি এখানে চিনিটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এমনি রেগুলার যে চিনি পাওয়া যায় সেটাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম তেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়েছে কিনা বোঝানোর জন্য হাতের মুঠোয় একটু নিয়ে এভাবে চাপ দিলে দেখবেন দলা পাকিয়ে গেছে। তাহলেই ডোটা তৈরি করে নেবেন। আমি এখানে একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি পরোটার ডোটা একটু কুসুম গরম পানি দিয়েই তৈরি করি। আপনারা চাইলে রুম টেম্পারেচারে পানি দিয়েও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। আমি এবার যতগুলো পরোটা তৈরি করব ততগুলো লিচি কেটে নিলাম। এবার এগুলোকে গোল শেপ দিয়ে নিলাম। এরপর এটাকে রুটি তৈরি করে নিচ্ছি। একটু আটা দিয়ে এবার রুটিটা বেলে নেব। রুটিটা গোল না হলেও হবে। দেখুন আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এবার এর ভিতরে আমি একটু ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে রেগুলার যেই তেল পাওয়া যায় সেটাও দিতে পারেন। আমি এখানে ঘিটাই দিলাম। ঘিয়ের পরোটাটা আমার কাছে একটু ভালো লাগে, বেশি ভালো লাগে। আমি ভেতরে ঘি দিলাম। এর উপরে একটু আটা ছিটিয়ে দিলাম। এরপর এটাকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আবার একটু এদিকে ঘি দিয়ে দিব। তার উপরে একটু আটা দিয়ে দিলাম। আবার একটু ঘি দিয়ে একটু আটা দিয়ে এভাবে বন্ধ করে নেব। দেখুন আমি যেভাবে ভাঁজ দিচ্ছি এভাবে ভাঁজ দিয়ে নিতে পারেন। তাতে পরোটার অনেকগুলো লেয়ার হবে। দেখুন আমি পরোটাটা এভাবেই রেডি করে নিলাম। আমি আরেকটাও আপনাদেরকে এভাবে রেডি করে দেখাচ্ছি। একইভাবে আমি একটু ঘি দিয়ে নেব। তার উপরে একটু আটা ছিটিয়ে দেব। এরপর আবারও ঘি দিয়ে দিলাম। আবার একটু আটা দিয়ে দিলাম। এভাবেই সবগুলো রুটিকে আমি তৈরি করে নেব। দেখুন এভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার এটাকে একটু বেলেন দিয়ে এভাবে বেলে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দেব। সামান্য একটু তেল এভাবে ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন। প্রথমে তেল একটু না দিলেই ভালো হয়। আমি হালকা করে একটু ব্রাশ করে দিয়েছি। এবার এটাকে উল্টে দিলাম। পরোটাটা যখন ফুলে উঠবে তখনই পাশ দিয়ে আমি তেল দিয়ে দিলাম। দেখুন আমি একটু ভিডিওটা টেনে দেখালাম। একটু লাল করে পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু কমও ভাজতে পারেন। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিলাম। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।